ঢাকঢোলের সেই চিরচেনা গর্জন নেই, নেই রাজপথ কাঁপানো বিশাল কোনো মঙ্গল শোভাযাত্রা। তবু হৃদয়ে যখন লাল সবুজের বাংলাদেশ, তখন উৎসব কি আর থেমে থাকে? মরুর তপ্ত রোদ আর যান্ত্রিক ব্যস্ততাকে উপেক্ষা করেই বাংলা নববর্ষ 1433 বরণে মেতে উঠেছেন আরব আমিরাতের প্রবাসীরা। শাড়ি চুড়ি পরে বৈশাখ সেলিব্রেট করতে চলে আসলাম পান্তা ইলিশ খেতে। শুভ নববর্ষ। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আয়োজনে কিছুটা সংযম থাকলেও প্রাণের স্পন্দনে ছিল না কোনো ঘাটতি। সবাই বাংলা মার্কেটই বলে, যার কারণে আমি চিন্তা করলাম পয়লা বৈশাখে আমাদের যারা এখানে প্রবাসী বাংলাদেশিরা আছে ওরা একটা ফিল করে যে আমরা বাংলাদেশের যে জিনিসটা করতাম এটা এখানে করতে পারি না, তো তারা যেন এই ফিলটা যেন না করে তার জন্য কিন্তু মূলত আমি প্রবাসীদেরকে নিয়ে কিন্তু এই পয়লা বৈশাখের একটা অনুষ্ঠানের আয়োজন করলাম। আমি অবশ্যই আজকে বাংলাদেশের জিনিসগুলো রেখেছি, বাংলাদেশি লুঙ্গি, তারপরে গামছা যেটা বলে ওটা, তারপরে কিছু ম্যাগনেট, চাবির রিং, সব বাংলাদেশি জিনিস আর কি রেখেছি। এবং ছোট্ট একটা বাংলাদেশ দেখতে পাচ্ছেন, পুরো বাংলাদেশ আমার পিছনে। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, এবং মনির ভাই এরকম আমাদের আরো প্রোগ্রাম নিয়ে আসুক বাংলাদেশে, এবং সবার জন্য ভালোবাসা। পহেলা বৈশাখের এই আনন্দধারা ছড়িয়ে পড়েছে আমিরাতের বাঙালি রেস্টুরেন্ট থেকে শুরু করে বাঙালি মালিকানাধীন কিছু মার্কেটগুলোতেও। প্রবাসী বাঙালিদের এই মিলন মেলা যেন বিদেশের মাটিতে এক চিলতে বাংলাদেশ। কোথাও ছিল দিনব্যাপী বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, আবার কোথাও এই উৎসবের আমেজ চলবে টানা 5 দিন। প্রতিটি আয়োজনেই ফুটে উঠেছে শেকড়ের প্রতি গভীর টান আর ভালোবাসা। পান্তাবাদ, ইলিশ মাছ, ভর্তা, যে যে কালচারগুলো আমরা বাংলাদেশে পালন করি এবং অভ্যস্ত, সেগুলো আমরা প্রবাসের মাটিকে তুলে ধরার চেষ্টা করছি এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। এইবারের বৈশাখী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল দেশীয় পণ্যের বর্ণিল সমাহার। বাহারি কারুকাজের শাড়ি, ঐতিহ্যবাহী লুঙ্গি আর বাংলার চিরচেনা পিঠাপুলির স্টলগুলো যেন প্রবাসের বুকে এক টুকরো বাংলাদেশ গড়ে তুলেছিল। বৈশাখী সাজে সজ্জিত হয়ে যেখানে ভিড় জমিয়েছেন প্রবাসী নারী ও পুরুষরা। কেবল বড়রাই নন, নতুন প্রজন্মের শিশু কিশোরদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল নজর কাড়া। বন্ধুবান্ধব কিংবা পরিবার নিয়ে হাতে হাত রেখে অনেকেই সামিল হয়েছিলেন নববর্ষের এই আনন্দযাত্রায়। আমরা নাকানা খাইছি, ফুচকা খাইছি, চরবড়ি খাইছি, পান্তাভাত, ইলিশ খাইছি, অনেক ভালো লাগছে। বাচ্চারা আসলে বিদেশে থাকে, দুবাইতে, এগুলা বাংলাদেশি কালচার গুলা দেখা হয় না, এর জন্য ওদেরকে সবাই ফ্যামিলি সহ নিয়ে আসলাম। তো ওরাও দেখলো বৈশাখী মেলা কিরকম, আমাদের বাংলাদেশি সব জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। এখানে সব বাংলাদেশি লাগতেছে, আমরা পয়লা বৈশাখী পালন করতেছি দেশের মধ্যে, এরকম আমার নিজের থেকে খুবই 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 ভালো লাগতেছে। যারা কর্মজীবী মানুষ আছে তাদেরকে আমরা আনন্দ দিতে পেরে আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত। এইভাবে আমাদের কার্যক্রম, বিশেষ করে আমাদের কমিউনিটিতে যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করব, প্রবাসে যারা থাকে, যারা দেশে যেতে পারে না, তাদের জন্য এরকম ছোট ছোট আয়োজন হোক, তারাও আমাদের সংস্কৃতিকে ধারণ করবে। বিশেষ করে নতুন প্রজন্ম যারা আছে, প্রবাসী বাংলাদেশিদের দাবি, বছরের বিশেষ দিনগুলোতে যদি এভাবে বাংলার সমৃদ্ধ সংস্কৃতিকে তুলে ধরে বড় বড় উৎসবের আয়োজন করা যায়, তবে প্রবাসের একঘেয়ে যান্ত্রিক জীবনের ক্লান্তি মুছে গিয়ে হৃদয়ে বইবে প্রশান্তির হাওয়া। একই সাথে ভিন দেশে বেড়ে ওঠা প্রজন্মের মনে গেঁথে দেওয়া সম্ভব হবে হাজার বছরের আবহমান বাঙালি ঐতিহ্য আর সংস্কৃতির বীজ। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত।